হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SR বেঙ্গলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পরে আমাকে ব্লগে দেখতে পাচ্ছ। আর দেখো আমরা যাচ্ছি আজকে শ্রাবণের তৃতীয় সোমবারে জল ঢালতে, শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছি। আর আমার টুকু সোনাগুলো ওইদিকে বসেছে, আর আমরা তিন ফ্যামিলি। আর এই পলিথিনটাতে আছে আমাদের ফুল, জল, আর যে ও নিয়ে নিচ্ছে ঘটি। তো আমরা তিনজনে মিলে জল ঢালতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা একটা ভালো ওই মন্দিরে আমি প্রথমবার যাচ্ছি। এখন বাজে 8:30, আর বাড়িতে পুজো টুজো দিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম। আমি বাড়িতে ব্লগটা শুরু করতে পারিনি, তো আমরা টোটোতে উঠে ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো আমাদের হাইওয়ে শুরু হয়ে গেছে, এই জন্য অনেক পুলিশ টুলিশ এখানে থাকে। এখন ট্রাক অনেক চলতি হয়ে গেছে এই রাস্তাটা। আর দেখো এখানে আমরা ওই যে আমার সুন্দরী কন্যাটা ভিডিও বানাতে লাগে গেছে, এখান থেকে শুরু ওর সেলফি তোলা, ভিডিও বানানো। আর এখানে দেখো আমি টোটোর থেকে নামলাম একটু এখানে আকন্ত ফুল নেওয়ার জন্য। আর আমরা বাড়িতে এই ফুলটা পাইনি, এই ফুলটা দিতে হয়, এই জন্য আমরা এখানে নামলাম। আর গরুর ভয়ে একটু ফুল শুধু পেয়েছি। তারপর আমরা বসে পড়লাম আবার টোটোতে। এখানে দেখো টোটো থেকে নেমে পড়লাম, ওই যে জুতো অ্যালাউড নয় ভিতরে, তো ওই জন্য জুতোগুলো আমরা টোটোর ভিতরে রেখে দিলাম। আর এই যে আমরা নেমে চলে যাচ্ছি এখন মন্দিরের ভিতরে। আর এখানে দেখো মন্দিরটা বাইরের থেকে কি সুন্দর লাগতে দেখতে। আর বাইরে কিছু দোকান ছিল, চুড়ি টুড়ি বিক্রি করতেছিল। আর এখানে কোন মাসে জানি মেলা হয়, দেখো কি সুন্দর লাগতেছে। আমি প্রথমবার এই মন্দিরে আসলাম, এতদিনে যা আসিনি কেন। এখন শ্রাবণ মাসে সোমবারে এই মন্দিরে অনেক ভিড় হয়। তো এখানে চুল বেঁধে উপরে যেতে হবে, আর এখানে আমার যা চুলগুলো বেঁধে নিচ্ছে। তারপর আমি একটু এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখে নিচ্ছি। তারপর আমারও চুল বেঁধে যেতে হবে। উপরে তো মোবাইল অ্যালাউড নাই, জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি না পারবো। ওই যে ওই মন্দিরের উপরে আমরা যাব জল ঢালতে, আর ওখানে মোবাইল দিবে না। এদিকে চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে সুন্দর আছে, অনেকগুলো মন্দির আছে, সবগুলোতে পুজো দেবো, তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা লাইনে লাগতে হবে। আগে ঘটি নিয়ে এসেছি, জল নিয়ে আসি না, এই যে কল আছে এখানে, ঘটে জল নিয়ে নিব, দুধ জল, তারপর আমরা উপরে যাব। এই যে এখন উপরে চলে যাচ্ছি, দেখো আমার টুকু সোনাটা আগে। এখন অনেক বড় লাইন, এই লাইনের মধ্যে লাগতে হবে। আর এখানে দেখো চারিদিক দিয়ে জলের উপরে এই মন্দিরটা বানানো আছে, আর অনেক মাছ, এত সুন্দর সুন্দর মাছ আছে। এখন আমরা চলে যাচ্ছি লাইনে। আর এই যে এখানে আমি লাইনে দাঁড়াইছি দুধ জল নিয়ে, তোমাদেরকে তো দেখাতে পারবো না। দেখো একবার লুকিয়ে আমি ফোনটা বের করে নিলাম, তোমাদেরকে দেখালাম। এই যে ভোলেনাথ, ভোলে বাবা, জয় ভোলেনাথ। এখন আমরা এখানে দুধ জল ঢালবো, তারপর আমরা নিচে যাব মন্দিরে। এই যে নিচে চলে এলাম আমরা, এখন এই ছোট শিবলিঙ্গতে জল ঢালবো। তারপর এই যে এখানে আমরা এবারে চলে এসেছি কালী মন্দিরে পুজো দেবো। এখানেও এসে লাইনেই দাঁড়াতে হচ্ছে, এরা দুইজনে কতক্ষণ ধরে পুজো দিচ্ছে, আমরা তিনজন লাইনেই দাঁড়িয়ে আছি। এবার চলে এলো আমাদের বাড়ি, এখন আমরা কালী মার পুজো দিয়ে ওইদিকে যাবো। চলে এসেছি আমরা এখানে বট গাছে, বট সাবিত্রীর এখানে পুজো হয় প্রত্যেক বছর। তো এখানে আমি পুজো দিয়ে দিলাম, 5 পাক নাকি ঘুরতে হয়, তো এখন আমি সেটা ঘুরতেছি। আর এইদিকে আছে কৃষ্ণ ঠাকুর, এই যে কৃষ্ণ ঠাকুর, দুর্গা মা, সব ঠাকুর এদিকে আছে। আমি একটু দেখাই তোমাদেরকে কৃষ্ণ ঠাকুরকে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ব্লগে। আর এইদিকে আমরা হয়ে গেল পুজো দেওয়া, আমরা তিন যা মিলে একটু ভিডিও করব, তারপর সেলফি ফটো তোলা তো আছেই। একটা সুন্দর মন্দিরে এসেছি, এই ফটো না তুললে কি হয়। এই যে দেখো আমাদের। আর এখানে প্রিয়াঙ্কা দিদি বলতেছে হ্যালো গাইস, এই যে তানিয়া শুধু ব্লগ করতেছে, এই জন্য ও আমাকে দেখাচ্ছে। আর এখানে আমি কালীমার মন্দিরে আরেকবার গেলাম, আমি ওকে বলতেছি একটু আমাকে ভিডিও করে দাও। তারপর আমার যা একটু ক্যামেরাটা ধরে দিল আমাকে। তারপর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, পুজো দেওয়া শেষ। এখানে এসে একটু সেলফি তুলবো শিব মন্দিরের সামনে, তারপর আমরা এখন বাড়ি চলে যাব। এই যে আরেকবার উঠলাম, একটা মন্দির ছাড়া চলে গেছিলো, তো ওখানে পুজো দিয়ে এই যে বেরোলাম। আর এইখানে ওই যে রিবু আর আমার ছেলে একদম পুরো বদমাশি শুরু করে দিচ্ছে। তারপর ওদেরকে নিয়ে আমি আস্তে আস্তে একটু হাই করতেছি তোমাদেরকে। চলো এবার আমরা নামে সোজা বাড়ির দিকে রওনা দেব। এই যে এখানে আমরা বাড়ি আসার চলে আসতেছি, টোটোতে বসে পড়ছি। এবার আমরা বাড়ি যাওয়ার পালা এত। আর এখানে দুই ভাইয়ে রাগ করে বসে আছে, ওরা খাবে আইসক্রিমের জন্য রাগ করতেছে। তো আমরা বলছি চল রাস্তার থেকে ওইদিকে কেটে দেবো। আর এখানে রিভু হাসতেছে। এখানে আমরা চলে এলাম বাড়ি, আর ওই যে মা রান্না বসাইছে, এখন মা জমিতে যাবে, আমি চেঞ্জ করে আমি রান্নাতে যাব। আর আমি মন্দিরে, আমাদের বাড়ির মন্দিরে দুধ দেয় নাই, তো দুধ দিব এখন। আর এখানে আমি চেঞ্জ করে চলে এলাম পুজো দিতে।
পুজো টুজো দিয়ে চলে এলাম রান্নার পাশে। এবার আমি রান্না করবো। আমার টুকু সোনাটা বলতেছে মা আমার সাথে খেলো, এখন খেললে হবে, এখন রান্না করতে হবে। তো আর এখানে দেখো আমার টুকু সোনাটা মানতেছে না, বলতেছে মা চলো খেলি। রাগ করতেছে, বলছে ফোনটা বন্ধ করো বন্ধ করো। আর এখানে দেখো আমার ডাল টপ টপ করে ফুটছে। এটা হচ্ছে টক ডাল, এটার মধ্যে দিচ্ছে আম, কাঁচা আম, আর কি ডালটা নেই, চানা ডাল না কি ডাল দিচ্ছে একটা। তো আমি তো খাবো না, আমার উপোস, তো এটাই খাবে। আমার টক ডালটা অনেক পছন্দ লাগে। চলো কোনো ব্যাপার না, উপোসের দিন এগুলো বলতে হয় না। আর এখানে দেখো কথা বলতে বলে জল বেরিয়েছে। আর গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, এখন আমি সন্ধে টন্ধে দিয়ে একটু বসলাম। তারপর এখন আমি মার জন্য চা করব। চা করার পরে তারপর আমি একটু রেস্ট নেবো। আর দেখো আমাদের ঘরে কাপড় এলোমেলো, যে এই শাড়ি পরে গেছিলাম, পুরো বিছানা আমার ভালো লাগতেছে না, তখন থেকে শুয়েছিলাম, তো বিছানা কিছু করিনি। আর এখানে দেখো রাত 10টা, 10:30 বাজে। আর এখানে আমি খেতে বসে পেয়েছি প্রসাদ। এটা সাবুদানা, এটা আমি দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে ভিজেছি। আর চুলোর জিনিস তো, উনুনের জিনিস তো খাবো না, তো এটা কাঁচা দুধ দিয়ে আর চিনি দিয়ে এটা খাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা।